এখন আমি। এক রাজার 3 রানী ছিল। একজনের নাম গোলাপ, আরেকজনের নাম জবা, আরেকজনের নাম শাপলা। রাজা একদিন শিকারে গেল, তো শিকারে যাওয়ার আগে 3 রানী তাকে বলল, বড় রানী গোলাপ বলল, আমার জন্য একটা গোলাপ ফুল এনো। ছোট মেজো রানী জবা বলল, আমার জন্য একটা জবা ফুল এনো। ছোট রানী শাপলা বলল, আমার জন্য একটা শাপলা ফুল এনো। তখন রাজা শিকারে চলে গেল। ছুটতে 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 সে শিকার করে আনলো একটা বড় হরিণ। রাস্তা পথে সে একটা বড় গোলাপ গাছ দেখলো, সে একটা গোলাপ নিল। তার 10 কিলোমিটার দূরে সে একটা জবা গাছ দেখলো, সেটাকে দিয়ে সে একটা জবা নিল। আর একটা শাপলা ডোবা দেখলো। তখন সন্ধে হবে ডুবে 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 এইরকম। তখন সে ভাবলো, ছোট রানী এখন তো সন্ধে ডুবে ডুবে, আমি কিভাবে আনবো, আমি সাঁতার কাটবো কিভাবে। তারপর সে ভাবলো যে পোকামাকড়, কিন্তু সে ওই ছোট রানী যদি তার সাথে রাগ করে, তাই সে সাথে সাথে শাপলাটা ছিল। তখন একটা ভূত এসে তার দিকে তাকালো। তখন সে ভূতটা বলল, তুমি কথা দিয়ে এসেছো। তখন সে শাপলাটার দিকে তাকিয়ে বলল, ছোট রানী শাপলা, আমি আর জীবনেও ফিরতে পারবো না, তোমার একটা শাপলার জন্য আমি মারা যাব। তখন ভূতটা ভাবনায় পড়ে গেল যে কি কথা বলছে। তারপর ওর কাছে জিজ্ঞেস করে বলল যে, তাড়াতাড়ি বলো, নইলে তোমার রক্ষে থাকবে না। তখন সে বলল যে, আমার ছোট রানী শাপলা, তার নাম, সে একটা শাপলা ফুল নিয়ে যেতে বলেছে। তখন সে বলল, ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমাকে তার বদলে তোমার বড় শিকার করা হরিণটা দিয়ে যাও। আমার এখন ঘুম থেকে ওঠার সময়, কালকে সকালে আমি এটা দিয়ে ভালো করে নাস্তা করতে পারবো। সে ছুটে ছুটে বাড়ি চলে গেল, ঘোড়া করে ছুটে ছুটে বাড়ি চলে গেল, ঘোড়াটা ছুটে ছুটে বাড়ি চলে গেল। তারপর সে 3 রানীর হাতে 3টা ফুল দিল। তারপর ফুলগুলো জ্বলতে জ্বলতে বলল, আমরা জাদুর ফুল। তারপর ফুলগুলো বলল যে, আমাদেরকে ভালো মতন ধুয়ে একটা টবের মধ্যে মাটিতে লাগিয়ে দাও, আমরা নতুন গাছ হব, আর সেই গাছ দিয়ে তোমরা যা চাইবে তাই পাবে। সে রানীরা সেটাই করলো। তারপর গল্প শেষ। থ্যাংক ইউ।